বহরমপুরে ছাগল নিখোঁজে আতঙ্ক। রাতের অন্ধকারে রহস্যময় প্রাণীর তাণ্ডব। বহরমপুরের ৪২ পাড়ার উপরডিহা অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গত কয়েক রাতে ধারাবাহিকভাবে একের পর এক ছাগল নিখোঁজ হয়ে যাচ্ছে। বাড়ির আঙিনা থেকে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে ছাগল। পড়ে পড়ে থাকছে শুধু মুখমণ্ডলের হাড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পর্যন্ত অন্তত ৫টিরও বেশি ছাগল রহস্যজনকভাবে গায়েব হয়েছে। গ্রামের মানুষদের অনুমান কোনো বন্য প্রাণী রাতে এসে এই হামলা চালাচ্ছে। আমরা শুনলাম বিগত দিন ১০-১৫ থেকে পাড়ায় ছাগল খেয়ে নিচ্ছে। প্রায় ৪-৫-৬টা ছাগল অলরেডি খেয়ে নিয়েছে। বাড়িতে ঢুকে ছাগল কিসের জন্য খেয়ে নিচ্ছে। তা আমরা চাই আজকে যেমন ছেলেপেলে নিয়ে গ্রামের মানুষ সবাই আমরা জেগে থাকবো, কেননা ওটা কিসে খাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না এখন। এর জন্য আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা দেখা হয়, কেন গৃহপালিত পশু মানুষ বহু কষ্ট করে পোষে, সেগুলো খেয়ে নিচ্ছে। খুবই আতঙ্কের ভিতরে আছে মানুষ। প্রশাসনকে জানানো হয়নি, তবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর মাধ্যমেই যেন প্রশাসনের জিনিসটা দেখে। যদিও এখনো পর্যন্ত কেউ স্পষ্টভাবে প্রাণীটিকে দেখেনি। এই অজানা আতঙ্কে এলাকায় শুরু হয়েছে রাতজাগা পাহারা। অনেক পরিবার ছাগলগুলিকে বাঁচাতে রাত জেগে পাহারায় নেমেছেন। গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন দ্রুত তদন্ত করে এই রহস্যের অবসান ঘটানো হোক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। কে বা কারা এই ছাগল নিখোঁজের নেপথ্যে রয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন বহরমপুরবাসী। এই আমাদের এই প্রতিবেশী মানুষের এই ছাগল খেয়ে নিচ্ছে প্রতিদিন, তা আজকে আমরা সকলে জাগ্রতভাবে আমরা চেষ্টা করব ওই জিনিসটাকে কি জিনিস বোঝা যাচ্ছে না, শিয়াল বা মানে কুকুর কি কিছু বোঝা যাচ্ছে না। আজকে আমরা সবাই জাগ্রতভাবে আমরা চেষ্টা করব ওকে ধরাবার। কয়দিন থেকে হচ্ছে? আজ 15 দিন থেকে হচ্ছে, 10-15 দিন থেকে মানে এইভাবে হচ্ছে। 5খানা অলরেডি খবর হয়ে গেছে, 5খানা ছাগল খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে একদিন খেয়ে আবার 2 দিন গ্যাপ রাখছে, বা প্রতিদিন এদিকে যেরকম কাল পরশু খেয়েছে, কালো খেয়ে নিচ্ছে নাকি অর্ধেক কিছু খাচ্ছে? ওই মাথা রেখে দিচ্ছে আর বাকি পুরো শরীরই খেয়ে নিচ্ছে। মাথার ওই মুখর দিক রেখে দিচ্ছে, বাকি সবই খেয়ে নিচ্ছে মোটামুটি। ঘটনায় কি এলাকায় ব্যাপক আতঙ্ক নাকি? আতঙ্ক, মানুষ যারা পশু পালে তারা এখন ব্যস্ত আছে, মানে পশু নিয়ে কিভাবে আমরা রাখবো, আতঙ্ক মানুষ। বাড়ির ভিতর থেকে খেয়ে নিচ্ছে নাকি? বাড়ির ভিতর থেকে আপনার ওই যে গোয়াল ঘরে রাখানো হয়। ভালোকে তালা মারা থাকছে না? তালা মারা থাকলেও হয়তো বাঁশের বেড়া থাকে, ওকে ভেঙে ঢুকে খেয়ে নিচ্ছে আর কি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।